ধরেছে এ সবগুলো মিলে গরু পাট ওরে আসতে দেখেন গরুটাকে নিয়ে বাচ্চারা কি করতেছে। গ্রামের বাড়িতে বন্ধুরা এই সমস্ত আনন্দ হয় দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এই যে ভুট্টা পপকর্ন ভাজবো। আজকে এই যে সামান্য পরিমাণের একটু তেল দিয়েছি আর এই ভুট্টাগুলো আমি ভেজে নেব। আমার হাতটা পুড়ে গেছে, এই যে আপনারা কিছু মনে করবেন না যে অন্য কিছু। তো এখন এটাকে আমি ভেজে নেওয়ার জন্য এই যে চুলাইতে তেল দিয়ে দিয়েছি আর এই সামান্য কয়েকটা পপকর্ন নিয়েছি। ভুট্টা পপকর্ন ভাজবো। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা পপকর্ন ভাজেন ভুট্টা ফুটে না তাদের জন্য এই ভিডিওটা দেখেন। আমি সামান্য পরিমাণ তেলে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে এই ভুট্টাগুলা দিয়ে আস্তে করে একটা অল্প একটু লাড়া দিব, এই হালকা করে লাড়া দিব। লাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখন এই পর্যায়ে রেখে ঢাকনা চাপা দিব। তারপরে দেখবেন আস্তে আস্তে একে একে সব ফুটে উঠবে। একটু পরেই ঢাকা দিয়ে দিলাম ভালোভাবে, আর জালটা অল্প একটু আঁচে দিলাম। এই একটু কাছে দেওয়া যাবে না, এই একটু কাছে দিব, তাহলে আমার পপকর্নটা ভালো ফুটবে। তো দেখেন কিরকম আপনারা হয়তো শুনতেছেন আমার পপকর্নগুলা কিভাবে ফুটতেছে, শব্দটা শোনেন এরকম ফুটে। নেওয়ার পালা কেমন ফুটেছে এই দেখেন। আমার পপকর্নগুলো ফুটে গেছে, একটা পপকর্নও মিস যায়নি, সব কয়েকটা পপকর্ন ফুটে গেছে। যে কয়েকটা ভুট্টা দিয়েছি আমি সব কয়টা ভুট্টা ফুটে গেছে। দেখেন একটা ভুট্টাও কোনো রকম ফোটার বাত নেই। এই দেখেন একটা ভুট্টাও ফুটার বাত নেই। এখন আমি চুলাটা নামিয়ে নিলেই হয়। এই দেখেন কিভাবে ফুটতেছে। দুটো যদিও পপকর্নের মশলা কি করতে হবে, এই মশলা দিয়ে খেতে হবে। এই মশলা কোথায় পেয়েছো? ওরে বাবা মশা। এই যে পপকর্নগুলা বন্ধুরা সামান্য পরিমাণের পপকর্নের মশলা নিয়েছি, এটাকে আমি এখানে অ্যাড করে দেব যেন খেতে সুস্বাদু হয়। আর এই হাঁসরাও পপকর্নের মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে এখন খাওয়ার পালা। দেখেন ফুটে ভিতরের দেখেন অংশটা কিচ্ছু বাকি নেই, সব পুরাটা ফুটে গেছে। এরকম সবগুলা পপকর্নই ফুটে গেছে, একটাও মিস নেই। দেখেন কি সুন্দর। অল্প কয়টা পপকর্ন তো দেখাইলাম আপনাদেরকে, দেখেন এক থাল হয়ে গেছে। অল্প কয়টা ভুট্টা দিয়ে এক থাল পপকর্ন ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে আমার রেসিপিটা ফলো করে ভেজে খাবেন। সবগুলা ফুটে একবারে ফুলের মতন হয়ে গেছে। দেখেন দেখেন বন্ধুরা আমি এই দেখেন, দেখছেন কি সুন্দর হয়েছে আমার পপকর্ন ভাজা। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। দেখেন আমার মেয়েটা পপকর্ন খাচ্ছে। ভাজা কেমন হয়েছে মা? অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। ওয়াও, সুন্দর টেস্টি হয়েছে। কে ভাজছে? তুমি। আমি কে? তাই পপকর্ন ভাজা কে খেতে চাইলো? তুমি। কয়েকটা পপকর্ন হাতে নিয়ে বলতেছে আম্মু পপকর্ন ভাজা খাবো। তাই ওকে আর কি এই বিকেলবেলা কি করবো অবসর টাইমে তাই ভেজে দিলাম। দেখেন কি সুন্দর ফুটছে। আপনারা এবার একবার হলেও এই ভুট্টাগুলা কিনে এনে আপনারা অবসর টাইমে বৃষ্টির দিনে ভেজে ভেজে এরকম খাবেন, ভালো লাগে। গরম গরম ভাজা খেতে অসাধারণ। অল্প কতক্ষণ সময় লাগে, তেলও লাগে না, অল্প একটু তেল
যা 2-3 ফোঁটা তেল দিয়ে অল্প একটু লবণ দিয়ে ওটাটা ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলেই খুব সুন্দর ফুটে। দেখেন একটাও মিস যায় না। অনেকে পপকর্ন ভাজে মিস যায়, আর আমি পপকর্ন ভাজি দেখেন একটাও মিস যায়নি, একটাও মিস হয়নি। দেখেন কি সুন্দর ভাজা হয়েছে। হাত দিও না মা, আমি খাবেন খাও। টাটা বন্ধুরা। তাই তুমি খাচ্ছ? সিঁড়িতে বসে বসে খাচ্ছে। এই যে। আমি